যত দিন যাচ্ছে বউ যেন আরো বেশি বেশি অসুস্থ হয়ে পড়ছে। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। কি হে গনাই, টাকার পর টাকা তো নিয়েই চলেছিস, ফেরত দেওয়ার তো নামই নিচ্ছিস না। কি যে বলি জমিদার বাবু, বউটা আমার শয্যাশায়ী, তাকে ফেলে কাজ করতেই যেতে পারছি না। আপনি তো সবটাই জানেন। সে কি গনাই, বৌমা এখনো সুস্থ হয়নি? না না, এভাবে ফেলে রাখা তাকে ঠিক হবে না। তোকে একটা জায়গার কথা বলি, সেখানে একবার গিয়ে দেখ, সব ঠিক হলেও হতে পারে। সবকিছুই তো করে দেখলাম। ঠিক আছে, আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেও যাব, দেখি যদি কোনো উন্নতি হয়। আয় ঘনাই আয়, তোর বউয়ের অসুস্থতার কারণ নিয়ে তো এসেছিস আমার কাছে। আর কিছু বলতে হবে না তোকে, আমি সব জানি। আপনি অন্তর্যামী, আমি তো কিছুই আপনাকে বলিনি, তার সত্ত্বেও আপনি সব বুঝে গেছেন। আপনি পারবেন আমার বউকে বাঁচাতে। দয়া করুন, দয়া করুন, আমার দয়া করুন। তোর বউকে বাঁচাতে তোর প্রাণ দিতে হবে যে ঘনাই, পারবি? তবেই তোর বউ ফিরবে, নইলে নয়। আমার প্রাণ দিয়ে যদি আমার বউয়ের রোগ সারে, তবে তাই হোক, তবে তাই হোক। নকুলা পাহাড়ের উপর আছে এক ফুলের গাছ, সেখানে থাকে এক রাক্ষস, তারই হাতে তোর প্রাণ হরণ হবে, তবেই বাঁচবে তোর বউয়ের প্রাণ। তবে হ্যাঁ, একদিন ওই বউই তোকে মুক্তি দেবে। রাক্ষস শুধু তোর শরীর খাবে, তোর মাথা বহু যুগ ধরে অসহায়ের মতন ঘুরে বেড়াবে। পরজন্মে তোর বউ পাখি রূপে তোকে মুক্তি দান করবে। তত বছর তোকে করতে হবে শুধু অপেক্ষা, শুধু অপেক্ষা। গুরুদেবের কথা মতো আমি সেই পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছেছি। এবার আমার বউ সুস্থ হয়ে উঠবে। থাক, এই জন্মে হয়তো তার সঙ্গে আর আমার দেখা হবে না, তবে তার কাছেই হবে আমার মুক্তি। তোর সাহস দেখে আমি মুগ্ধ। তুই মরার জন্য আমার এখানে এসেছিস? নে তোকে মর। তুমি এসেছো বউ, তোমার আসার অপেক্ষায় কত না বছর কাটিয়ে দিলাম এইভাবেই। আজ আমার অপেক্ষার শেষ দিন। আমাকে তো আসতেই হতো বলো, তুমি আমার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলে। কয়েকশো বছর ধরে আমি দেহ ছাড়া অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমিই আমার মুক্তিদাতা, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমার মুক্তি। তোমার দেহ না থাকলেও তোমার মাথা আজ থেকে শান্তি পাবে। তোমায় অশেষ ধন্যবাদ। শান্তি, শান্তি। জনম জনম যেন তোমাকে পাই।